আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে। তো সবাই জানেন কম বেশি জুনাইতে অসুস্থ ছিল, মেডিকেলে ভর্তি ছিলাম 7 থেকে 8 দিন। তো এখন আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আছে ও। তো আজকে অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি, একটা আইড় মাছ রান্না করব। আর আজকে শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক। তো আজকে কী রান্না করছি ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। গরুর মাংস, এখানে হাড্ডিওয়ালা মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আর গরুর মাংসটারে বোনা করবো আলাদা করে। তো যেখানে দেখতে পাচ্ছেন এগুলো রান্না করছি আলু দিয়ে, হাড্ডিওয়ালা মাংস দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। আর এদিক দিয়ে রান্না করছিলাম, বোনা করছিলাম আর কি গরুর মাংসটা। এই যে মানে এটা এমনিতে বোনা করছি ছোটো ছোটো করে কেটে, তারপরে বোনাটা হয়েছে রসা বোনা। আর দেশি মুরগি রান্না করেছিলাম জুনাইদের জন্য, যেহেতু জুনাইতে এগুলো খেতে পারবে না। তো এই যে এখানে ওই জুনাইদের জন্য রান্না করছিলাম দেশি মুরগিটা প্রেশার কুকারে, একটু জাল কম দিয়ে রান্না করছি। এটা ওকে ডাক্তারে নিষেধ দিচ্ছে, গরুর মাংস খাসি মাংস খেতে পারবে না। জন্ডিস ছিল, লিভারে ইনফেকশন হয়েছিল আর কি। তো এখন আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে এটা আইড় মাছ, এটা নদীর আইড় মাছ। তো এই মাছটা ডোলে পয়সা করে নেওয়া হয়েছিল, আর এটা আমি কুটে নিব। আর ভিডিওটা জুনাইতে করবে। তো মাছটা করতেছি আর ওই ভিডিওটা করতেছে, সেজন্য একটু নড়ানড়ি করতেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার জুনাইদের জন্য সবাই দোয়া করছিলেন আপুরা। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাসায় নিয়ে আসছি 4-5 দিন হচ্ছে। ওষুধ চলতেছে আর কি। ও খাবার দাবার খেত না আগে থেকেই, তো সবাই জানেন কম বেশি। তো না খেতে একটা জন্ডিসে চলে আসছিলো, মানে জন্ডিসে ইনফেকশন হয়েছিল আর কি, যে ইয়েতে লিভারে। তো যাক আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে অন্য কিছু হয় নাই। তো আমরা ভয় পেয়ে গেছিলাম। তো এখন ইনশাল্লাহ ও সুস্থ হয়ে গেছে, ওষুধ চলতেছে। তো বাসায় নিয়ে আসছি, 7 দিন ছিলাম মেডিকেলে, 7 থেকে 8 দিন ছিলাম মনে হয়। তো এখন আগের থেকে খাবার দাবার এখন খেতেছে, রুসিল ফাইল ভিটামিন দিছে ওকে। তো আমি অনেকদিন ভিডিও ছাড়ি নাই, তো আপুদের ভিডিও আমি দেখতে পারি নাই। তো এখন ইনশাল্লাহ দেখে দিব সময় করে হলো। আর নেটের অবস্থা তো জানেন সবাই, নেট আসা যাওয়া করতেছে ভালো করে, এখনও পর্যন্ত ভালো করে কোথাও আসা নাই। অনেক জায়গায় যাদের ওয়াইফাই আছে তাদের এখানে আসছে, আর যারা ডাটা ব্যবহার করে তাদের তো লাইন পাওয়া যাচ্ছে না। তো এই যে মাছগুলো সব কুটে নেওয়া হয়েছে, ধুয়ে নিব এখন আইড় মাছ। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, তো প্লিজ ভিডিওটা দেখে নেবেন। অনেকে হয়তো আমাকে ভুলে গেছেন আপুরা, কারণ একটা ভিডিও ছাড়া হয়েছিল, আমার মামা এসেছিল সৌদি আরব থেকে, হয়তো জুনাইদের ছবি দিয়ে। তো এই ভিডিওটাতে অনেকেই দেখেন নাই, আমি তো নেটের জন্য বুঝি নাই, পরে দিয়ে নেট আসছে আর দেখতেছি যে ভিডিওটা কেউ দেখেন নাই, হয়তো ভুলে গেছেন আপুরা সবাই। তো প্লিজ ভুলে যাবেন না। তো আপদ বিপদ তো সবারই থাকে, তাই না? তো ওই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিচ্ছি একটা করে। তো হলুদ লবণ দিয়ে মেখে হালকাভাবে ভেজে নিব। তো আমিও নেট থাকলে সমস্যা যদি না হয় আমি সবার ভিডিও দেখে দিব যখনই নেট। তো ওই যে মাছগুলোতে ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন এখানে লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে তো ভালো করে মেখে নিব, আর হালকাভাবে মাছটা ভেজে নিব। এই মাছটা কিন্তু কাঁচাও মজা রান্না করলে কষাইয়া, কারণ মাছটা আমি বাড়ির থেকে আনা হয়েছিল জুনাইতের অসুখের আগে। তো সেজন্য ওইটা একটু হালকা ভেজে নিচ্ছি আর কি। তো এই যেখানে তেল দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিব। এই মাছটা কিন্তু মজার মাছ। তো এই যে এখানে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তো পোলাও রান্না করেছিলাম, তো ওইটা শেয়ার করলাম না আজকে। এখন দিয়ে দিচ্ছি এখানে যা যা লাগছে সব, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা মরিচ, এখানে জিরা বাটা, আদা রসুন বাটা একটু করে দিয়েছি, লবণ স্বাদ মতো, মানে একসাথে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ছটপট রান্না। তো
এই যে জিরা বাটাটা দেখাচ্ছিলাম, কষায় নিব মশলাটা। এখানে টমেটো দিয়ে দিব একটা, এই যে একটা টমেটো দিয়ে ভালো করে কষা নিচ্ছি যেন টমেটো গলে যায়। তো সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, জুনাইদের জন্য সবাই দোয়া করছেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি মন থেকে, যেন সবসময় আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখেন। তো এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, এই মাথাগুলো দিয়ে দিয়েছিলাম আগে, আর এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে রান্নাটা করে নেব। পানিটা কিন্তু একটু পরিমাণ দিয়েছিলাম, ঝোলটা যেহেতু মাখা মাখা হবে। তো এই যে রান্না শেষ। তো এইভাবে আইন মাছ রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন একজনকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও করব। আল্লাহ হাফেজ।